খাচ্ছি বৌমা ষষ্ঠীর জন্য। একদমই তাই। বলছি যে একসাথে এত খাবার খেয়েছিস কোনোদিন? বল বল। এত খাবার একসাথে না, এত খাবার তো কখনোই। যাক বল, ভালোই হয়েছে। হ্যাঁ ভালোই হয়েছে যে আমি প্রথম খাওয়ালাম তোকে এত খাবার। এত খাবার খেয়েছি আমি একসাথে বলতে এই দাদা ভাই ভাঙবে তবু মদ খাবে না। এটাই উচিত তো, কারণ এত খাবার একসাথে ফার্স্ট অফ অল খাওয়া যায় না। তো এত কিছু প্রিপারেশন খুবই ভালো লাগছে, বাট আমি সব খেতে পারবো না। আমার ইন্টারেস্ট হচ্ছে এই শাক। তাহলে আমি এত টাকা দিয়ে প্লেট দিয়ে আমি কি করলাম? আমি একটু একটু করে সবকিছু ট্রাই করবো। ভাই দেবে এত টাকা আমি বলছি, টাকাটা কিন্তু খুবই কম, মানে মাত্র 1400 টাকা। হ্যাঁ তো আমার কাছে এই থালিটা পুরো 1400 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। ইলিশ মাছ থেকে শুরু করে ইলিশের অমুক, এখানে বেগুনের তমুক, এখানে প্রচুর প্রচুর জিনিস। কি কি আছে আমি এবারে বলে দিই কি কি আছে। সেটা হলো পটল, না বলতে পারলে দিদি একটু সাজেস্ট করে দিও। হ্যাঁ, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, লাল শাক, এটা আলু ভাজা, ওখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ভর্তা, এটা ডাল, তারপর এটা চিকেন ভাপা, ও রসগোল্লা, রসগোল্লা। এইটা আমার সব থেকে ইন্টারেস্টিং, এটা লেজা ভর্তা, যেটা আমি বাড়িতে বানিয়ে থাকি। আর এটা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এটা আই গেস চিকেন আর মাটন। মাটন আশা করি খুবই ভালো হবে, কারণ আমি মাটন খাই না, সকলেই জানো। আর এইটা চিকেন, আচ্ছা চিতল মাছের মুইঠা। আর এইটা আমার ডায়েটে খুব ইন্টারেস্টিং লাগছে, বাগদা চিংড়ি ভাপে। এটা ভাতে, মাছের কোফতা, এখানে ডাবের পুডিং, না ওটা লাস্টে আসছে। এটা বেগুনের কোরমা, ইলিশ ভাপা, ওটা দই। এগুলো সব এই 1400 টাকার মধ্যে? হ্যাঁ, ওই এই থালিটা পুরো 1400 টাকা। এইটা 1400 টাকার। এইগুলো সব মিলিয়ে তোমরা 1400 টাকায় পেয়ে যাচ্ছ কোথায় বলো তো? কলকাতা নস্টালজিয়া। ক্যালকাটা কলকাতা একই ব্যাপার। তো ইন্টারেস্টিং পয়েন্ট আছে, সেটা হচ্ছে ক্যালকাটা নস্টালজিয়া যে ঠাকুর বাড়ি করে একটা জিনিস আমরা জানি না, সেটা হচ্ছে যে আমরা ফিউশন খাই না বিভিন্ন রেস্টুরেন্টে। এই ফিউশন খাবারে এটার সাথে এটা ফার্স্ট কিন্তু ঠাকুর বাড়িতে শুরু হয়। মানে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি এই খাবারের মধ্যে ভাঙচুর করা, এক্সপেরিমেন্ট করা বিষয়ও কিন্তু দিয়ে গেছিলেন। এবং দেবেন্দ্রনাথ ঠাকুর বেসিক্যালি আগে ঠাকুর বাড়ি বৈষ্ণব ছিল, তারপরে তো ব্রাহ্ম হয়। দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম বাড়িতে মাংস ঢোকায়, এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের আমলে এই এক্সপেরিমেন্ট গুলো শুরু হয়। এবং ইনফ্লুয়েন্স দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আবার একটু খাওয়া দাওয়ার পরে হালকা করে ওয়াইন খেতে। আমার যদি খুব ভুল না হয়, সম্ভবত 1845 বা ওই সময়, এক্সাক্ট ইয়ারটা মনে নেই, লন্ডনে গিয়ে দেবেন ঠাকুর খাওয়া দাওয়া করেন, তারপরে অসুস্থ হয়ে পড়েন, তারপর তিনি মারা যান। ফলে খাওয়া দাওয়াটা জোরদার হয়। আর একটা বিষয়, এই যে এখন কাঁটা ছাড়া ইলিশ, বোনলেস ইলিশ, এটা ফার্স্ট ঠাকুর বাড়িতে দেবেন্দ্রনাথ ঠাকুর করান। তার দুটো বিয়ে ছিল, একজন মুসলিম ছিলেন, একজন ফরাসি খানসামা ছিলেন। বিদেশি যারা ইংরেজরা আসতো, বেসিক্যালি তো ব্যবসায়ী ছিলেন উনি, ওদের যাতে খেতে অসুবিধে না হয় সেই জন্য ফার্স্ট বোনলেস ইলিশ এই ঠাকুর বাড়িতে তৈরি করে। ফলে ফিউশন হচ্ছে ঠাকুর বাড়িতে। ফলে এখানেও আমি দেখছি ক্যালকাটা নস্টালজিয়া, এই বইটা তো আছে প্রজ্ঞা সুন্দরী দেবীর, ফলে খুব সাহায্য, মানে হেল্প হয়েছে, এবং এই ফিউশনটা কিন্তু এখানে পাওয়া যায়। দাদা ভাই তোর কত জ্ঞান না, কত জ্ঞান না, কি করে পারলি রে? একটু খেতে দে আমাকে, কি করে পারলি রে তুই? একটু খেতে দে। কি করে রে বল দাদা ভাই। মারামারি। ও এসেছে হচ্ছে টোপাইয়ের মা, এসেছে হচ্ছে টোপাইয়ের মা। টোপাই কোথায়, মেয়ে কোথায়? মুম্বাইতে। কেমন লাগছে এসে? বাদে পুরো পরিবারের সাথে বসে খেতে কেমন লাগছে? দাঁড়া, এখন আন্দামানের গল্প শুনবো, এসব শুনবো, অনেক কাজ আছে। তো এই ছিল ক্যালকাটা নস্টালজিয়ার মেনু। তোমরাও চাইলে ওখানে যেতে পারো। এছাড়াও তোমরা যদি তোমাদের যে কোনো ব্র্যান্ডের প্রমোশন করতে চাও, তাহলে অবশ্যই আমাকে সরাসরি মেসেজ করতে পারো। আমি এই ব্লগের ঠিক ওপরে দিয়ে দিয়েছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। টাটা।